রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এক বেদুইনকে প্রশ্ন করল, তুমি কি কখনো উম্মু মিলদাম দ্বারা আক্রান্ত হয়েছো? উত্তরে লোকটি জিজ্ঞেস করল, উম্মু মিলদাম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এক ধরনের জ্বর যা হাড় ও চামড়ার ভেতর দিয়ে আসে। উত্তরে লোকটি বলল, না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পুনরায় জিজ্ঞেস করলেন, তোমার কি কখনো মাথা ব্যথা হয়েছে? উত্তরে লোকটি জিজ্ঞেস করল, মাথা ব্যথা কি? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাথার স্নায়ুজনিত কারণে সৃষ্ট ব্যথা। উত্তরে লোকটি বলল, না। লোকটি চলে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যদি কোনো জাহান্নামী লোককে দেখতে চাও তাহলে একে দেখে নাও। আবু হুরায়রা, নাসাই, হিব্বান। বিশ্বাস করুন, মুমিনের জীবনে বিপদ আপদ আসবেই, বিপদ আপদই তার সঙ্গী। কিন্তু কারো যদি বিপদ আপদ না আসে তাহলে বুঝতে হবে তার সমস্ত প্রতিদান হয়তো এই দুনিয়াতে আল্লাহ তাকে দিয়ে দিয়েছেন। এক ভাইকে এর আগে সালাম দিয়ে জিজ্ঞেস করেছিলাম, কেমন আছেন? উত্তরে তিনি বলেছিলেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি, কিন্তু সর্দি লেগেছে। আমার পাশের ভাই এবার পুনরায় তাকে জিজ্ঞেস করলেন, সর্দি লেগেছে? তাহলে ভালো থাকলো কেমনে? উত্তরে ভাই বলেছিলেন, সর্দির কারণে শুধু আমার অসুস্থতা দেখলে চলবে? এর কারণে যে আমার গুনাহগুলো মাফ হচ্ছে সেটা কি দেখবে? সুবহানাল্লাহ। বিশ্বাস করুন, মুমিন বান্দাদের আল্লাহ তাআলা খুবই ভালোবাসেন। এজন্যই সামান্য কাঁটা বিঁধলেও তিনি আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেন। বিপদে বা অসুস্থ হলে এই হাদিসটা আমার বারবার স্মরণে আসে। মুমিনের ব্যাপারটা সত্যি আশ্চর্যজনক। যখন সে আল্লাহর নিয়ামত ভোগ করে তখন সে আল্লাহর শুকরিয়া আদায় করে, এটা তার জন্য খুবই মঙ্গলজনক। আবার যখন সে বিপদে পতিত হয় তখন সে ধৈর্য ধারণ করে, এটাও তার জন্য মঙ্গলজনক। জি হ্যাঁ, আল্লাহ তাআলা আপনাকে বিপদে ফেলে অসুস্থ করে আপনাকে পরীক্ষা করবে। মনে রাখবেন, আপনি যত বেশি পরীক্ষার সম্মুখীন হবেন আল্লাহ ঠিক তত বেশি আপনাকে ভালোবাসেন। তিরমিজি শরীফের একটি হাদিসে সারমর্ম অনেকটা এরূপ যে বান্দা আল্লাহকে জিজ্ঞেস করেন, হে আল্লাহ, সবসময় কেন আমার সাথেই ঘটে? উত্তরে আল্লাহ তাআলা বলেন, কারণ আমি তোমাকে ভালোবাসি। ঋতু পরিবর্তন হচ্ছে, আমি সহ অনেক ভাই বোনই হয়তো অসুস্থ, কিন্তু মনে রাখতে হবে একটি স্বর্ণকেও কিন্তু আগুনের মধ্যেই যাচাই করা হয়। মাঝে মাঝে একটি কথা প্রায় ভাবি, মাত্র 7 দিনের কোনো অসুখ আমরা সহ্য করতে পারি না, আল্লাহকে অভিযোগ দিতে শুরু করি। অথচ আইয়ুব আলাইহিস সালাম কত দীর্ঘদিন ধরেই না তিনি অসুস্থ ছিলেন, অথচ কত বিনম্রভাবে তার অবস্থা আল্লাহর কাছে জানিয়েছিলেন। কতই না অপরিসীম ধৈর্যের অধিকারী তিনি ছিলেন। ঠিক এই জন্যই আল্লাহ আমাদেরকে জমিনের বুকে সর্বশ্রেষ্ঠ বান্দাদের অন্তর্ভুক্ত করেছিলেন। বিপদ আপদ, দুঃখ, কষ্ট, অসুখ, বিসুখ আমাদের জীবনের পরীক্ষার এক একটি ধাপ এগুলা, কিন্তু এর মধ্যেও স্বস্তি রয়েছে। নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ।